আমি সোমাস বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ঝিঙের একটা তরকারি, দুধ ঝিঙে। চলুন তাহলে দেখে নিই কি করে করলাম। অত্যন্ত সিম্পল কিন্তু তরকারিটা, কোনো মশলা ব্যবহার না করে দারুণ টেস্টি একটা তরকারি। চলুন দেখতে থাকি। এখানে 1 কেজি ঝিঙা আর একটা আলু নিয়েছি। আলু দিলেও হয়, না দিলেও হয়, আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তবে ঝিঙে তো একটু নরম সবজি, একটু আলু দিলে ভালো হয় আর কি, একটু মাখো মাখো ব্যাপারটা হয়। এই তরকারিটা কেটে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ঝিঙে আর আলুটাকে কেটে নিলাম। ঝিঙেটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাকেও ওইভাবে একইভাবে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 1/2 চামচ নুন ছড়িয়ে দিলাম ঝিঙেটার মধ্যে। নুনটা ঝিঙেটার গায়ে মাখিয়ে দিচ্ছি। নুনটা ঝিঙেটার মধ্যে মাখিয়ে রাখলে হবে কি, ঝিঙের থেকে জলটা বেরিয়ে যাবে। ঝিঙে তো এমনিতেই জল সবজি, জলটা বেরিয়ে গেলে রান্না করতে সুবিধে হয়। নুনটা মাখিয়ে মিনিট 10 মতো রেখে দিচ্ছি। সরষের তেলে রান্নাটা করছি, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে এখানে 8-10টা বড়ি নিয়েছি। বড়িটাকে আগে ভেজে নিচ্ছি। বড়ি ভাজতে কিন্তু একটুখানি তেল লাগে, খুব কম তেলে কিন্তু দেখবেন বড়ি ভাজা হয় না, বড়ির ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়। তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলে প্রথমে মেথি ফোড়ন দিলাম, কয়েকটা দানা মেথি ফোড়ন দিলাম। তারপরে কালো জিরে দিলাম 1/2 চামচ। ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নিচ্ছি। প্রথমে মেথি দিলাম এই কারণে যে মেথির ফ্লেভারটা বেশি প্রকট হবে তরকারিতে। প্রথমে যেটা দেওয়া হয় সেটা কিন্তু ফ্লেভারটা বেশি স্ট্রং হয়। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো মতো ক্র্যাক করিয়ে নিলাম। আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু হালকা বয়েল করে নিয়েছি। আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। আলুটাকে মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। ঝিঙেটার থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। ঝিঙেটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। যদিও ঝিঙের মধ্যে নুন মাখানো ছিল, কিন্তু সেটা আর একটু লাগবে। সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। হলুদটা না দিলেও হয়, কিন্তু আমি একটুখানি দিলাম। নুন হলুদ দিয়ে ঝিঙেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা হামালদিস্তা নিলাম। এখানে বড়ি যেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। বড়িটাকে গুঁড়ো করে নিচ্ছি। বড়িটাকে গুঁড়ো করে নিলাম। বড়িটাকে কিন্তু একদম গুঁড়ো করে নিয়েছি। ঝিঙেটা কিন্তু প্রায় 2-3 মিনিট ঝিঙেটাকে দিয়ে নাড়াচাড়া করা হলো। ঝিঙেটা থেকে আরো জল বেরিয়েছে, কিন্তু এই জলটুকু শুকনো অবধি অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার জলটাকে একটু টানিয়ে নিচ্ছি। জলটা পুরোটা শুকিয়ে এসছে। এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা একটু ফুটে উঠুক। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এই সমস্ত নিরামিষ তরকারি কিন্তু একটু মিষ্টিটা ঠিকঠাক না হলে ভালো লাগে না খেতে। দুধটা দেওয়ার পরে প্রায় মিনিট 2 মতো ফোটালাম।
দুধটা কিন্তু শুকিয়ে একদম মাখো মাখো হয়ে এসছে। এবার এই বড়ির গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। বড়ি কিন্তু এইভাবে গুঁড়ো করে দিলে পরে একদম মিশে যায় তরকারির মধ্যে, সেটা খেতে একরকম টেস্ট, গোটা বড়ি দিলে একরকম টেস্ট, হাফ ভাঙা করে দিলে আবার আরেক রকম টেস্ট। বড়িটাকে মিশিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। এখানে 1/4 চামচ হিং নিয়েছি, হিংটা একটু জলে গুলে নিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম। হিংটা দিয়ে দিলাম লাস্টে হিংটা দিলে হিঙের গন্ধটা কিন্তু অনেকটা স্ট্রং থাকে, খেতে বেশি ভালো লাগে। সব রেসিপিতে কিন্তু না, রেসিপি বুঝে হিঙের ব্যবহারটা করতে হয়। মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, হিং কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাবজর্ব হওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে কিন্তু প্রথম পাতে খাওয়ার জন্য এই দুধ ঝিঙেটা কিন্তু একটা দারুণ, মানে খুব ভালো রেসিপি আর কি। প্রথমে যে মেথি ফোড়নটা দিয়েছি, মেথি ফোড়নের গন্ধটাই কিন্তু দারুণ হয়েছে। কিন্তু প্রথম পাতে খাওয়ার জন্য ঝিঙের এরকম একটা এত সিম্পল একটা তরকারি খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনারাও বানিয়ে দেখবেন, ভালো লাগবে আমার মনে হয়। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।